খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলল, ও মঈনুদ্দিন, তোমাকে না ঘোষণা দেওয়া হয়েছে যদি যে ঘোষণা দিবে মানুষের কাছে সংবাদ পৌঁছায় দিবে, এই গোপন তথ্য যারা ফাঁস করে দিবে তারা জান্নাতও যেতে পারবে না, তারা তো জাহান্নামের বাসিন্দা হবে। কেন তুমি এই ঘোষণাটা দিয়ে দিলে? এমনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলল, উস্তাদজি, আমি মঈনুদ্দিন যদি জাহান্নাম যাই গো আর সব মানুষ জান্নাত যায়, আমি মঈনুদ্দিন জাহান্নাম গিয়েও শান্তি পাবো। সুবহানাল্লাহ। যেমন উস্তাদ তেমন ছাত্র। উস্তাদের ঘটনা একটু উপস্থাপনা করি, বুঝতে পারবেন। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি উনি দিনের সফরে বের হয়েছে। অতিমধ্যে দেখলেন অগ্নি পূজারীরা অগ্নি প্রজ্বলিত করে অগ্নিকে পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি উনার সাথী সঙ্গীদেরকে বলল, এখানে এত মানুষ দেখা যাচ্ছে, এই মানুষগুলি এখানে কি করতেছে? সকলে বললেন, ও আমাদের শায়েখ, এখানে অগ্নি পূজারী যারা অগ্নি পূজা করে ওই জায়গাতে তারা আগুনের পূজা করতেছে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে বললেন, তোমরা এমন একজন জিনিসের এমন একটি বস্তুর পূজা করো যে যার পূজা করো সে তোমাদেরকে রক্ষা করবে না, আগুনে তোমাদেরকে খাতির করবে না, আগুনে তোমাদেরকে জ্বালায়া ছাই করে দিবে। যদি সম্ভব না হয় পরীক্ষা করে দেখতে পারো, আগুনের মধ্যে তোমরা জাপ দাও, যদি তোমরা অক্ষত অবস্থায় ফিরে আসতে পারো তাহলে তোমরা পূজা করাটা ঠিক আছে, নতুবা তোমরা আগুনের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় আছে, না তারা চিন্তিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দার ঘটনা উপস্থাপনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু যারা হবে, যারা পৃথিবীর মধ্যে আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব জায়গাতে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন ওলির গঠন উপস্থাপনা করতে চাই, যার নাম হলো খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি এশার নামাজের পরে সকল মুসল্লিয়ানে গ্রামের দিকে লক্ষ্য করে বলল, ও মুসল্লিয়া গ্রাম,
আজকে ফজরের নামাজে যারা শামিল হবে, আমার পিছনে যারা নামাজ পড়বে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের অধিবাসী হবে, জান্নাতের বাসিন্দা হবে। কিন্তু জানিয়ে রাখো, এই সংবাদ যারা দিয়ে দিবে তারা জান্নাতে যাবে না, যারা সংবাদ পৌঁছাবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকলে সকলের মতন বাড়িতে চলে গেলেন। খাজা উসমান হারুনী রহমতুল্লাহি আলাইহির ছাত্র এবং বালক খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এশার নামাজের পরে বাড়িতে যান নাই, উনি ঘুরতে আরম্ভ করেছে, মানুষের দ্বারে দ্বারে যায়, প্রত্যেকে ঘুম থেকে জাগায় আর বলে, ও আল্লাহর বান্দারা, যারা আজকে ফজরের নামাজের মধ্যে মসজিদে গিয়ে খাজা উসমান হারুনীর পিছে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের বাসিন্দা করবে, জান্নাতের অধিবাসী হবে। এরকমভাবে একের পর এক উনি সারা রাত্র প্রত্যেকের দ্বারে দ্বারে এই ঘোষণাটি দিয়ে দিলেন। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সকলে জানেন খাজা উসমান হারুনী আর খাজা মুঈনুদ্দিন চিশতির এই ঘটনা আপনারা জানেন, তারপরও শুনেন। আল্লাহর বান্দা এরকমভাবে যখন ঘোষণা দিলেন ফজরের নামাজের মধ্যে খাজা উসমান হারুনী রহমতুল্লাহি আলাইহি আসবেন, মসজিদে প্রবেশ করে দেখলেন মসজিদ ভরপুর হয়ে, মসজিদের মাঠ পর্যন্ত ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে আল্লাহর ওলি খাজা উসমান হারুনী রহমতুল্লাহি আলাইহি বলল, যারা এশার নামাজের মধ্যে শামিল হয়েছে তোমরা দাঁড়িয়ে যাও। সকলে দাঁড়ালেন এবং বললেন, আমরা এশার নামাজের মধ্যে উপস্থিত হয়েছিলাম, এবং বলতে আরম্ভ করলো, আজকে মানুষের কাছে কোনো খবর পৌঁছাইছ না, এমন যারা আছো তোমরা সকলে বসে পড়ো। সকলে বসে গেলেন। একজন ব্যতীত দাঁড়িয়ে যিনি রইলেন তিনি হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি খাজা উসমান হারুনী রহমতুল্লাহি আলাইহি বলল, ও মুঈনুদ্দিন, তোমাকে না ঘোষণা দেওয়া হয়েছে, যদি যে ঘোষণা দিবে মানুষের কাছে সংবাদ পৌঁছায় দিবে, এই গোপন তথ্য যারা ফাঁস করে দিবে তারা জান্নাতও যেতে পারবে না, তারা তো জাহান্নামের বাসিন্দা হবে। কেন তুমি এই ঘোষণাটা দিয়ে দিলে? এমনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলল, উস্তাদজি, আমি মুঈনুদ্দিন যদি জাহান্নাম যাই গো, আর সব মানুষ জান্নাত যায়, আমি মুঈনুদ্দিন জাহান্নামে গিয়ে শান্তি পাবো। সুবহানাল্লাহ। যেমন উস্তাদ তেমন ছাত্র। উস্তাদের ঘটনা একটু উপস্থাপনা করি, বুঝতে পারবেন। আল্লাহর ওলি খাজা উসমান হারুনী রহমতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনী রহমতুল্লাহি আলাইহি উনি দিনের সফরে বের হয়েছে। অতিমধ্যে দেখলেন অগ্নি পূজারীরা অগ্নি প্রজ্বলিত করে অগ্নিকে পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। খাজা উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি উনার সাথী সঙ্গীদেরকে বলল, এখানে এত মানুষ দেখা যাচ্ছে, এই মানুষগুলি এখানে কি করতেছে? সকলে বললেন, ও আমাদের শায়েখ, এখানে অগ্নি পূজারী যারা অগ্নি পূজা করে ওই জায়গাতে তারা আগুনের পূজা করতেছে। খাজা উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে বললেন, তোমরা এমন একজন জিনিসের, এমন একটি বস্তুর পূজা করো যে যার পূজা করো সে তোমাদেরকে রক্ষা করবে না, আগুনে তোমাদেরকে খাতির করবে না, আগুনে তোমাদেরকে জ্বালায়া ছাই করে দিবে। যদি সম্ভব না হয় পরীক্ষা করে দেখতে পারো, আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দাও, যদি তোমরা অক্ষত অবস্থায় ফিরে আসতে পারো
তাহলে তোমরা পূজা করাটা ঠিক আছে, নতুবা তোমরা আগুনের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি যখন ঘোষণা দিল, তারা বলতে আরম্ভ করলো, তুমি যে তোমার মালিকের ইবাদত করো, তোমার ওই মালিক কি পারবে গো ওই আগুন থেকে তোমাকে হেফাজত করতে পারবে? খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ অবশ্যই আমি এমন মালিকের ইবাদত করি যেই মালিক, আমার মালিক ওই আগুনের ভিতর থেকে আমাকে অক্ষ অবস্থায় বের করতে পারবে, আগুনে আমাকে জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তাদের সাথে এই কথা যখন বললেন, তারা বলল, ও উসমান হারুনি, যদি সত্যি তুমি আগুনের ভিতর থেকে বের হয়ে আসতে পারো তাহলে আমরা দেরি করব না, তুমি যে আল্লাহর ইবাদত করো আমরাও সে আল্লাহ পাকের ইবাদত করব, ওই আল্লাহর উপরে ঈমান এনে আমরা ঈমানওয়ালা হয়ে যাব। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি উযু করলেন, নামাজের মধ্যে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ আমি তোমার জন্য তোমার আগুনের মধ্যে ঝাঁপ দিতেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকমভাবে আগুন থেকে অক্ষত অবস্থায় তুমি বের করে এনেছ, আমি খাজা উসমান হারুনিকে তুমি এরকমভাবে এখান থেকে বের করে আনবে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে ঢুকলেন, অক্ষত অবস্থায় বের হয়ে আসলেন। খাজা উসমান হারুনির একটা প্রশম পর্যন্ত জ্বলে নাই, যেরকম কাপড় পরিধান ছিল সেই কাপড় নিয়ে অগ্নির ভিতরে ঢুকে গেছে, আগুন থেকে বের হয়ে এসেছে, একটা পশমও জ্বলে নাই, কাপড়ও জ্বলে নাই, অক্ষত অবস্থায় আগুন থেকে বের হয়ে এসেছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই পবিত্র কালামের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে সেই ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা টেনশন নাই। জোরে বলি সুবহানাল্লাহ।